হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাব্বির রহমান সজন, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং কন্টেন্ট ক্রিয়েটর। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনি মিডজার্নি ব্যবহার করে একটা এআই ছবি জেনারেট করতে পারেন। এই মুহূর্তে এআই রিলেটেড যে বিভিন্ন ওয়েবসাইটগুলো আছে বেশ ভালো পপুলার হয়েছে এবং এর মধ্যে অন্যতম একটি হচ্ছে মিডজার্নি। মিডজার্নি ব্যবহার করতে আপনার কী কী লাগবে? আপনার ডিসকর্ড সার্ভার লাগবে এবং আপনার মিডজার্নিটাকে সেট আপ করা লাগবে। এই পুরো সেট আপ প্রসিডিউর আজকের এই ভিডিওতে আমি দেখাবো। ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমরা চলে আসবো আমাদের ব্রাউজারে এসে আমরা লিখবো ডিসকর্ড ডাউনলোড লিখলে এখানে দেখবেন লিঙ্ক চলে আসবে discord.com এবং এখান থেকে আমরা ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করে দিব। এটা ক্লিক করলে কিন্তু আমাদের সফটওয়্যারটা আমাদের কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে এবং ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা এটাকে ইনস্টল করে নিব। জাস্ট খুবই সিম্পল প্রসেস, আমরা ইনস্টল করে নিচ্ছি। আমাদের কয়েক মিনিট সময় লাগবে। ইনস্টল হয়ে গেলেই কিন্তু আপনার কম্পিউটারে এটা অন হয়ে যাবে। আমাদের শুরুতেই কিন্তু একটা প্রম্পট দেখা যাবে, এখানে আমরা সাইন ইন করতে পারবো বা সাইন আপ করতে পারবো। আপনার যদি অলরেডি ডিসকর্ড অ্যাকাউন্ট থাকে আপনি কিন্তু সাইন ইন করতে পারবেন, অথবা আপনি চাইলে এখান থেকে রেজিস্টার করতে পারবেন। এই রেজিস্টার করার সময় আপনার দিতে হবে ইমেইল, ইউজার নেম, পাসওয়ার্ড এবং ডেট অফ বার্থ দিয়ে আপনাকে জাস্ট টিক চিহ্ন দিতে হবে, দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। সো আমি আমাদের নিরাপত্তার স্বার্থে এটাকে হাইড করে দিচ্ছি। এরপরে আমরা এই ক্যাপচাটা পূরণ করে দিব। ক্যাপচাটা পূরণ করে দিচ্ছি। দেখেন আমাদের কিন্তু ডিসকর্ডটা কিন্তু চলে আসছে। এখন উপরে দেখেন আমাদেরকে ইমেল ভেরিফিকেশনের কথা বলছে। আমরা যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটা করব আমরা সেই মেইলে চলে যাব। মেইলে যেয়ে এখান থেকে ভেরিফাই ইমেইলে ক্লিক করে দিব। ইমেইলটা ভেরিফাইড হয়ে গেছে। এবার কন্টিনিউ ডিসকর্ড দিলে আমাদের ডিসকর্ড অ্যাকাউন্টটাও কিন্তু ভেরিফাইড হয়ে যাবে। এরপরের কাজ কি? এরপরে আমরা মিডজার্নি লিখে সার্চ করব। মিডজার্নি ওয়েবসাইটে আমরা চলে যাব www.midjourney.com। এখানে আসলে একটু নিচের দিকে চলে আসবেন, দেখেন আমরা মিডজার্নির জয়েন দ্য বেটা এইটাতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করলে দেখেন আমাদের কিন্তু মিডজার্নিতে জয়েন করার জন্য বলছে। আমরা এখান থেকে জয়েন করে নিলাম। আবারও একটা ক্যাপচা আসছে, ক্যাপচাটা পূরণ করে দিচ্ছি। আমাদের কিন্তু মিডজার্নিটা চলে আসছে। দেখেন বাম পাশে মিডজার্নির লোগো দিয়ে কিন্তু চলে আসছে এবং দেখেন এখানে কিন্তু আপনি দেখতে পারবেন এর আগে বিভিন্ন মানুষ বিভিন্ন সার্চ করেছে, সেই সকল কিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমরা একটু বাম পাশে দেখেন মিডজার্নিতে ক্লিক করে বাম পাশে যদি আসি, এখান থেকে আমরা আসবো নিউবিতে। দেখেন এই যে উপরে দেওয়া আছে নিউবি, এই নিউবিতে ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আমরা চাইলে বিভিন্ন ছবি জেনারেট করতে পারবো। তো আমরা এখানে স্ল্যাশ দিয়ে লিখবো হচ্ছে ইমাজিন, লিখে প্রম্পট কিন্তু অটোমেটিক চলে আসবে ইমাজিন প্রম্পট। তারপরে হচ্ছে আমরা একটা যা দরকার আমাদের যে জিনিসটা দরকার সেটা আমি দিলাম। এখানে আমি হয়তো দিলাম হচ্ছে ক্যাট ইন এ ডিনার টেবিল। তো আমি এটা দিয়ে সার্চ করলাম। এটা এখন আসবে না, কারণ হচ্ছে আমার এখনো সাবস্ক্রিপশন কিনা নেই। কিন্তু আপনারা তো রেজিস্ট্রেশন প্রসেসটা তো বুঝতে পারলেন, তাই না? দেখেন বিভিন্ন মানুষ এর আগে সার্চ করেছে, ওই ডেটাগুলো কিন্তু আমাদের এখন অলরেডি দেখা যাচ্ছে। আপনি একটু উপর নিচে করলে কিন্তু কিছু দেখতে পারবেন এবং ওদের এই ইউআই গুলা কিন্তু চাইলে আপনি ডাউনলোড করে আপনিও ব্যবহার করতে পারবেন। এগুলো সবই কিন্তু এআই জেনারেটেড। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমরা পুরো সেটআপ প্রসিডিউরটা শেষ করলাম। আপনি যদি সাবস্ক্রিপশন নিয়ে থাকেন মিডজার্নি, তাহলে কিন্তু আপনি মিডজার্নি ব্যবহার করে অনেক সুন্দর সুন্দর এআই জেনারেট করতে পারবেন এবং এই ইমেজগুলো ব্যবহার করে আপনার বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েশন থেকে শুরু করে আপনি বিভিন্ন প্যাসিভ আর্নিং সাইটগুলোতে কিন্তু এই ইমেজগুলো আপনি জমা দিতে পারবেন, ওখানে থেকে প্যাসিভ আর্নিং কিন্তু করতে পারবেন। তাছাড়া ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রেও কিন্তু এই ইমেজগুলো আপনাকে ভালো একটা সাপোর্ট দিবে। তো আশা করি বুঝতে পেরেছেন। অবশ্যই ভালো লাগলে অন্য সবার সাথে শেয়ার করে দিবেন। আর মিডজার্নি যেহেতু পেইড করে ফেলছে, আমি অল্টারনেটিভ আরও বিভিন্ন সাইট আপনার সাথে শেয়ার করব যেগুলো সম্পূর্ণ ফ্রি। তো সেগুলো দেখতে অবশ্যই আমার সাথে থাকবেন আর অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিবেন।